তৃণমূলের ধর্ণা মঞ্চে ধুন্ধুমার পরিস্থিতি। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলল সেনা। খবর পেয়ে তড়িঘড়ি গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ঘটনাস্থলেই ছিলেন তৃণমূল নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায়। অনুমতি থাকার পরেও কেন খোলা হচ্ছে মঞ্চ, প্রশ্ন তুলে সরব হন বৈশ্যানর। তবে থামেনি সেনাও। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার নামিয়ে ফেলে তারা। পাশাপাশি খুলে ফেলা হয় মঞ্চ, বিচ্ছিন্ন করা হয় মাইক সংযোগ। যদিও সেনার পক্ষ থেকে জানানো হয়েছে অনুমতির দিন পেরিয়ে যাওয়ার কারণেই তারা মঞ্চ খুলতে বাধ্য হয়েছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক দড়ি টানাটানি। বেশি দিন কর্মসূচি করতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের থেকে অনুমতি নিয়েই সব রাজনৈতিক দলকে কর্মসূচি করতে হয়, মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বন্দ্যোপাধ্যায় আজকে যে ইনস্ট্যান্স তৈরি করলেন যে কোনো এক জায়গায় মঞ্চ খুলে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে আসতে হয়েছে, পার্টিদের তাহলে কি অবস্থা, কতটা দৈন্যদশা হয়ে গেছে সেটা ভাবো। মুখ্যমন্ত্রী কেন এসেছেন? সিম্পল ব্যাপার, যখনই মুখ্যমন্ত্রী বা তার সরকার যখন বিপদে পড়েন তখন হয় মদন মিত্রকে দিয়ে একটা কোনো কমেন্ট করানো হয় বা নিজেদের মধ্যে কোনো একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখানো হয়। ব্রিগেডে সভা করতে গেলে বা সেনাবাহিনীর এলাকায় সভা মঞ্চ যাই আপনাকে করতে হয়, বিজেপি ক্ষমতায় থাকলেও বিজেপিকে তার পারমিশন নিতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও পারমিশন নিতে হবে, সিপিএমকেও নিতে হবে, আইএসএফকে নিতে হবে, আপকেও হলেও নিতে হবে। অনুমতি ছাড়া কিভাবে ধর্ণা? সারা রাজ্য তৃণমূলের পৈতৃক জায়গা নয়, কটাক্ষ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। আমাদের ওরা পারমিশন দেবে না, আমরা পারমিশন না, আমাদের যদি পারমিশন নিতে কোনো জায়গায় ধর্ণা করতে গেলে তারা কেন পারমিশন নেবে না? আর্মিদের জায়গায় গেছে। পুরো বাংলাটা তো তাদের পৈতৃক সম্পত্তি নয়, যেখানে বসে পড়বে সেখানেই ওদের আন্দোলন হবে। বেশ করেছে, ইটের জবাব পাটকেলেই হয়। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। ঘটনার নিন্দা জানিয়ে ইতিমধ্যে এক্সপোস্ট তৃণমূল শিবিরের। সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এটা সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি, বিজেপি দল দিয়ে পারেনি, কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে কমিটি পাঠিয়ে পারেনি, তার আরেক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি, সর্বশেষ সেনা নামিয়েছে। সেনা, তৃণমূলকে ঠেকাতে এখন সেনা নামাতে হয়েছে। তৃণমূলকে ঠেকাতে সিবিআই ইডির পর এবার সেনা। সব মিলিয়ে শাসক শিবিরের ধর্ণামঞ্চ খোলা নিয়ে তপ্ত সোমের ধর্মতলা চত্বর, তা বলাই যায়। এবার দলনেত্রীর নির্দেশে ব্লক থেকে জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভ করবে শাসক শিবির। সব মিলিয়ে ২৬-এর আগেই বাংলায় নির্বাচনী তাপ যে ক্রমশ বাড়ছে তা বলাই যায়। ক্যালকাটা নিউজ।